মজায় লাইফ হোক ফ্রুটোময়। তোমার তাহলে সেই কথা মনে আছে? হ্যাঁ মনে আছে, সব মনে আছে আমার। আরে মিষ্টি খাও। ও চা দিয়ে আসছিস? চা খাও, চা খাও। আবির বাবা কি এখনো ফ্রেশ হচ্ছে? জি ফ্রেশ হচ্ছেন, ওনার অফিস থেকে আসতে একটু লেটই হয়। তাই বলে এত লেট? তুই আবার একটু দেখ তো। ভাইয়া তো ফ্রেশ হওয়ার সময় অনেক লেট করে। আবার গিয়ে একটু দেখ। তোর মা কই? রুমই আছে। তুই দেখ আবির কি করছে, দেখ। আমার ছেলেটা বুঝছো, মানে বাথরুমে একবার ঢুকলে আর বাইরেতে চায় না। আবির, এই আবির, কি? আরে এতক্ষণ লাগে নাকি ছেলে মানুষের? কখন থেকে তো ফুল গাছটা এসে বসে আছে? আহা, আচ্ছা মা, একটু ফ্রেশ হতে আমার একটু সময় লাগে, তুমি জানো। আমাকে কেন দিচ্ছ? আমি কি শান্তি মতো একটু বাথরুমে ইউজ করতে পারবো না? পারবি, কিন্তু এত দেরি লাগলে তো হবে না। তুই তো মেয়েদের চেয়ে বেশি সময় নিচ্ছিস। তাড়াতাড়ি আয়। তুমি না বলে এরকম হুট করে চলে এলো কেন? সেটা কি আমি জানি? এখন আসতে যখন দেখা তো করতে হবে। তাড়াতাড়ি আয়, আমি যাচ্ছি নিচে। ফুরকান, তোমার মনে আছে? হ্যাঁ মনে আছে। সেই শ্রীমঙ্গলে গতবার রাত 2টায় চা বাগানের মধ্য দিয়ে চাঁদের আলোয় আমরা কবিতা পড়ছিলাম। এই তুমি রাত 2টা পর্যন্ত জেগেছিলে? আরে আড্ডা মারছিলাম, সমস্যা কি? তখন তো খুব রাত জাগতে পার। বাবা, ও এই ফুরকান, আমার ছেলে আবির। কেমন আছে বাবা? জি আমি আছি ভালো। হ্যাঁ প্লিজ বসুন। বসো বসো বসো। ছেলে তো মাশাল্লাহ অনেক লম্বা, ফেসবুকে তো আমি প্রায় ওকে দেখি। তো ছবিতে তো এত লম্বা মনে হয় না। আর হ্যান্ডসাম ওয়ান। অনেক হ্যান্ডসাম। তো বাবা, তোমার সম্পর্কে আর কি জানবো? তোমার বাবার কাছে আমি সবই শুনেছি, সব কিছুই জেনেছি আমি তোমার বাবার কাছে। তো বাবা, তোমার ফিউচার প্ল্যানটা কি? জি, ও আমার ফিউচার প্ল্যান। আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি শুনতে পাচ্ছি না বাবা, শুনতে পাচ্ছি না। এই একটু 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 জোরে বল, শুনতে পাচ্ছি না। জোরে বল, জোরে। শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছি না। আমার ফিউচার প্ল্যান হচ্ছে যে আমি কি শুরু হয়েছে? রাস্তায় নাকি পাশের বাড়িতে? ঠিক আছে। আরে দেখো দেখো দেখো, কি ননসেন্স এটা! মাথাটা খারাপ করে দিব। নাচবো তোর বিয়েতে। সাইকা, কি হচ্ছে এসব? তাকে শুনতে পাচ্ছ? আরে মিউজিক বন্ধ করো। সাইকা, এটা কি শুরু করেছো? সাইকা, আরে মিউজিক বন্ধ। এসবের মানে কি? What is this? একদম চুপ, উঁচু গলায় আমার সঙ্গে কথা বলবে না। আচ্ছা, তোমার কি মনে হয়েছে তুমি আমার সঙ্গে ব্রেকআপ করবে, ব্রেকআপ করে তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলবে, আর এটাকে আমি মেনে নেব? না। আচ্ছা যাও, আমি এটা মেনেই নিলাম। তুমি বিয়ে করো, তুমি হানিমুনে যাও, তুমি বাচ্চা কাচ্চা পয়দা করো, আর আমি কি করবো জানো? আমি তোমার বিয়েতে ডিজে নাচবো, তোমার বিয়েতে ডিজে নাচবো, তোমার হানিমুনে ডিজে নাচবো, তোমার বাচ্চা কাচ্চার যখন জন্মদিন হবে আমি তখনও ডিজে নাচবো। সাইকা প্লিজ, আমার বাবা মা সালামকুম বাবা, সালামকুম মা। আই প্লে মিউজিক প্লে। সাইকা প্লিজ। ডিজে নাচবো তোর বিয়েতে। তোর
মেয়েটাকে আবির, কথা বলছিস না কেন? মেয়েটাকে? ওর নাম সাইকা, ভাইয়ার এক্স গার্লফ্রেন্ড। এই তুই চুপ। সাইকা তো পুরোই সাইকো। এইরকম একটা মেয়ের সঙ্গে তোর সম্পর্ক ছিল, ভাবতে তো আমার লজ্জায় মাথায় হেঁটে হয়ে যাচ্ছে। জঙ্গলি কোথাকার। দোস্ত শোন, ওই দেখ ওই বিয়ের ভিডিও ভাইরাল করে দিতেছে, বুঝছস? আপলোড দিছি, তোরা লাইক কমেন্ট শেয়ার দে আর বেশি বেশি ভাইরাল কর, যে কোনো সাইকা পরে জিতাই দিব, বুঝছস? তোরা বেশি করে কর। হ্যাঁ আমিও দিতেছি, তোরা আরো দে, বিভিন্ন গ্রুপে পেজে দে। ওকে ওকে ওকে। মিস সাইকা, প্রেমিকের বিরুদ্ধে আপনার এই অভিনব প্রতিবাদ সারা দেশে ভাইরাল হচ্ছে, সারা দেশে আলোচিত হচ্ছে। এই ব্যাপারে আপনার অনুভূতি কি? আমার অনুভূতি, আমার তো খুব ভালো লাগছে, আমার বিন্দাস লাগছে। কারণ একটা মানুষের অপরাধ সবার জানা দরকার। আর আমি নাচবো, আমি আরো বেশি বেশি করে নাচবো, আরো নেচে আমি আবিরকে পাগল করে ফেলবো। আর যতদিন না আবির আমাকে সরি বলবে, ততদিন এই সংগ্রাম চলতেই থাকবে, আন্দোলন চলতেই থাকবে। আরও চলবে ডিজে নাচবো তোর বিয়েতে। ভিউয়ার্স, আবির যতদিন না আমাকে সরি বলবে, ততদিন এই সংগ্রাম চলতেই থাকবে। আর আমি আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, হেল্প করবেন এবং আমাকে সাকসেসফুল করবেন। ভিউয়ার্স, আমরা জানি এই ঘটনার ব্যাপারে আপনাদের অনেক আগ্রহ। এই বিষয়ে আমরা আপনাদেরকে নিয়মিত নতুন আপডেটস দিব। তাই নতুন আপডেটস পেতে চোখ রাখুন ভাইরাল টিভিতে। আনন্দ ভাইরাল টিভি। মা, এই মেয়ে তো ভাইয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে। এই চুপ কর তো, থাম। আগে বলতো ওদের মধ্যে ছাড়াছাড়িটা কেন হলো? আমি কি জানি, জানলে তো ভালোই হতো। তবে মা, এই মেয়ে কিন্তু ভাইয়ার ভার্সিটিতে পড়াশোনা করতো, এরা 5 বছর একসাথে প্রেম করেছে। মা, কথা হলো 5 বছর যদি কেউ একসাথে প্রেম করে, বিয়ে না করে, তো সম্পর্ক এমনিতেই ভেঙে যায়। থাক, অনেক পাকামো হয়েছে, আর পাকামো করতে হবে না। চ্যানেলটা চেঞ্জ কর, অসহ্য। আর শোন, পারলে ওই পাগলটাকে বোঝা, বিয়ে শাদী নিয়ে পাগলামি চলে না। সাউন্ড দেখছো? আমি বুম্বা বাবা আছি, আমাদের সাথে আছে ভাইরাল টিভি। এই যে আপনি শেষ পর্যন্ত এটা করবেন? আপনি কেন বিয়েটা করছেন? সাইকার কি দোষ ছিল? আপনারা আমার পথ আটকাবেন না প্লিজ, আমার অফিস আছে। আমি এসব নিয়ে আপনাদের কথা বলতে বাধ্য না, প্লিজ আপনারা আপনি ক্যামেরা বন্ধ করেন, ক্যামেরা বন্ধ করে ফেলেন। সাইকার কি দোষ ছিল? সাইকার কি দোষ ছিল? সাইকার কি দোষ ছিল? আমি কোনো দোষত্ব নিয়ে কথা বলবো না। আমি শুধু এতটুকু বলতে চাই, আমি বিয়েটা করছি এবং আমি বিয়েটা করব। দেখি কে কিভাবে ঠেকায়, কেমন করে ঠেকায়। আমি এটা আর কোনো কথা বলতে চাচ্ছি না, প্লিজ আমাকে এক্সকিউজ মি। না আপনি প্লিজ সরি। ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন আবির এত কিছুর পরেও এই বিয়েটি করবে। সে ছাড় দিবে না, সে বিয়ে করবে। এ যেন ইরান আমেরিকার যুদ্ধ, এ যেন ভারত পাকিস্তান, ব্রাজিল আর্জেন্টিনার লড়াই। এই যুদ্ধ দেখতে এবং এই যুদ্ধের সব আপডেটস পেতে আপনারা চোখ রাখবেন ভাইরাল টিভিতে। আনন্দ ভাইরাল টিভি এবং বুম্বা বাবার। আমিও দেখি তোমার কাছে কে মেয়ে বিয়ে দেয়। তুই এসব কি শুরু করেছিস? হ্যাঁ,
তোর জন্য তো এলাকায় আমি মুখ দেখাতে পারছি না। সমস্যা কি? বোরকা পরে বের হবে। আচ্ছা, তুইও বোরখা পরে বের হবি? তোর এসব করতে লজ্জা লাগছে না? না মা, আমার লজ্জা করছে না। মা শোনো, যার এক কান কাটা সে লজ্জায় রাস্তার সাইড দিয়ে যায়, আর যার দুই কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে যায়, কারণ তাকে সাইডে দিয়ে গেলেও দেখবে, পাশে দিয়ে গেলেও দেখবে। আর আমার তো দুটো কানে কেটে গেছে, এই জন্য আমার কোনো কিছু চাই আসছে না মা। শোন মা, তুই আমার কথাটা শোন, তুই এসব বাদ দে। ওই ছেলে যখন তোকে ছেড়ে গেছে, তুই নিজে আবার নতুন করে শুরু কর। আমি তোর জন্য একটা ভালো ছেলে দেখি। মা, আই এম সরি যে আমি এত কিছু করছি, কিন্তু আমাকে আর কিছুটা দিন সময় দাও। আমি আসলে দেখতে চাই, এর শেষ দেখতে চাই। আমি দেখতে চাই যে আবির আর কত কি করতে পারে। সাইকাপু, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমি আর কেমন থাকবো বলো, তুমি যা শুরু করেছো। আমি শুরু করেছি। হ্যাঁ, এই যে বাসায় এই যে ডিজে নিজে আমাদের ফ্যামিলিতে এত প্রবলেম হচ্ছে, বাবা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে জাস্ট। আজকের যে পরিস্থিতি সেটার কারণ হচ্ছে শুধুমাত্র তোমার ভাই। এর জন্য তো তুমি আমাকে দোষারোপ করতে পারো না, তুমি কি আর কেউই আমাকে দোষারোপ করতে পারে না। আর আমি মনে করেছিলাম তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের প্রবলেম বুঝবে, বাট তুমি তো সেটাও বুঝলে না। নিমকে একটা কাজ করো, তুমি আমাকে যে প্রশ্নগুলো করছো সেই প্রশ্নগুলো আমাকে না করে তোমার ভাইয়াকে করো, তাহলে সব অ্যান্সার পেয়ে যাবে। আমি আসি। নিমকি, তুই কেন করতে গেলি মাতব্বরিটা? কে বলেছে তোকে মাতব্বরিটা করতে? ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি কোনো কথা বোঝার চেষ্টা করবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ও যা করছে তুই ওকে করতে দিবি? করতে দে, দেখি কি করে। ফালতু। তুই জানিস ও কি করেছে? কি করেছে? কেন তুই জানিস না? তোর জানার দরকারও নাই। আমি বলবো না। কি হয়েছে না, বলো। আমি বলবো না এখন। এমন কিছু একটা বলেছে যার কারণ তুই আমাকে আমার মাথায় না রক্ত উঠে যাচ্ছে। আমার শুধু তোর কাছে একটা রিকোয়েস্ট, এই ফালতু কাজগুলো তুই আর করবি না। তুই আর মাতব্বরি করবি না। ভাইয়া, তোমাদের দুইজনেই যদি এরকম ইগো ধরে রাখো তাহলে দুইজনেই জিতে যাবে, কিন্তু হেরে কিন্তু যাবে ভালোবাসা। কথাটা মনে রেখো। Hello guys, it's your boy Chicken Roast. রিসেন্টলি একটা ভিডিও আপনারা দেখেছেন যে খুবই ভাইরাল হয়েছে। সেই ভিডিওটা হচ্ছে আবির এন্ড সাইকার ভিডিও। ডিজে নাচবো তোর বিয়েতে। Oh my god, সাইকা এই মেয়েটা কি ক্রেজি! এই মেয়েটা কি পাগল! এই মেয়েটা কি মাথা নষ্ট! আমি জানি না কিভাবে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের বাসার নিচে যে, ও মাই গড, না বয়ফ্রেন্ড তো না, এক্স বয়ফ্রেন্ড, আমার এক্স বয়ফ্রেন্ডের বাসার নিচে যে নাচতে পারে। আবির ব্রো, তুমি জীবনও সাইকাকে বিয়ে করো না। যে মেয়ে বিয়ের আগেই তোমাকে এত প্যারা দেয়, কেমনি শিওর হয়েছে সে তোমাকে বিয়ের পরে মেরে ফেলবে না? আর মেয়েরা নিজেদের কি মনে করে, হ্যাঁ? আর নাচবে, কান্দবে, যাচ্ছে তাই করবে, ছেলেরা সবকিছু মেনে নেবে? জীবনও না, নেভার। আপনারা যদি আপনার মাকে ভালোবেসে থাকেন, এই দেশকে ভালোবেসে থাকেন আমার মতো, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি ভাইরাল করে দেন। আর আরেকটা রিকোয়েস্ট আপনাদের জন্য করি, আপনারা প্লিজ আবির ভাইয়ের পাশে দাঁড়ান, আবির ভাইয়ের নামে পেজ খুলেন, আবির ভাইকে ইনবক্সে সাপোর্ট দিয়ে যান। আর মেয়েদের জন্য বলছি, যদি তোমরা আবির ভাইকে বিয়ে করতে চাও তাহলে অবশ্যই তাকে যোগাযোগ করতে হবে, কারণ আবির কিন্তু ভাইরাল কন্টেন্ট। তোমরা ট্রাই করে দেখো, ট্রাই করো। হ্যালো এভরিওয়ান, আমি সাইকা। আপনারা হয়তো আমাকে চিনতে পারছেন। আসলে আমার জেনে খুব ভালো লাগছে যে আপনারা আমার সঙ্গে আছেন, আমাকে সাপোর্ট করছেন।
আর আপনাদের সবাইকে আমি এটা জানাতে চাই যে আমি এই আন্দোলন ছাড়বো না। আমি দেখে নেব যে আবির আমার সঙ্গে ব্রেকআপ করে অন্য একটা মেয়েকে কিভাবে বিয়ে করে আর কাকে বিয়ে করে। থ্যাংক ইউ সো মাচ যে আপনারা আমার কাছে সাপোর্ট করছেন, আমার সঙ্গেই থাকবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। হ্যালো, হাই, আমি আবির। আসলে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম। কথাটা বলতে চাচ্ছিলাম আসলে কিভাবে শুরু করবো আমি ঠিক জানি না। বিষয়টা হচ্ছে মানে এখন আসলে বিষয়টা পাবলিক হয়ে গেছে। যেহেতু পাবলিক হয়ে গেছে সেহেতু আমার মনে হয় যে আমার কিছু নিজস্ব সিদ্ধান্তের কথা আমি আসলে পাবলিকলি বলতে চাই। তো আমি চাচ্ছি আমার সিদ্ধান্তের কথা সবাইকে জানাতে, কারণ এটা আসলে আমি আর টলারেট করতে পারছি না। আমার হচ্ছে খুবই সিম্পল কথা। আমার সিম্পল কথাটা হচ্ছে যে আমি সাইকার জীবন থেকে মুভ অন করে গেছি। আমি সাইকার জীবন থেকে মুভ অন করে গেছি। মানুষের সম্পর্ক হয়, মানুষের সম্পর্ক দাঁড়ায়, ওর ছাড়াছাড়ি হয়ে যায়, ভুল বোঝাবুঝি হয়, বা যে কোনো কারণেই হোক দুটো মানুষের দুটো পথ দুজন বেছে নেয়, এরকম অনেক কিছু হয়। এটা শুধুমাত্র যে আমি আমার জীবনেই প্রথম হচ্ছে এরকম তো কোনো কিছু না। আমি ওর লাইফ থেকে মুভ অন করে গেছি। আমি আমার মতো করে জীবনটাকে সাজিয়ে নিব এবং ওরও উচিত অন্য কাউকে বেছে নেওয়া ওর মনের মতো। এভাবে এত হই হট্টগোল করে কেন এসব করছে আমি জানি না। আমি বিয়েটা করছি, আমি বিয়েটা করব। আমি দেখতে চাই যে এই ধরনের কাজগুলো করে আসলে কে আমার বিয়েটা ভাঙে, কে আমার বিয়েটা ঠেকায়, আমি দেখতে চাই। আমি যেহেতু মুভ অন করে গেছি, সাইকার উচিত তারও অন্য কাউকে জীবনে বেছে নেওয়া। তারও নিজের জীবন আছে, এসব পাগলামের কোনো মানে হয় না। এবং আপনারা প্লিজ ওকে কেউ সাপোর্ট দিবেন না। আপনারা কেউ সাপোর্ট দিবেন না। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দেবেন। আমি দেখছি ফেসবুকে অনেক মানুষ অনেক কিছু বলছে এবং বেশ কিছু ইউটিউবাররা তাদের চ্যানেলে এইসব টপিক নিয়ে কথা বলছে। আমার কাছে মনে হচ্ছে একটু বেশি টু মাচ হয়ে যাচ্ছে আর কি, একটু বেশি কিছু হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় না একদমই জিনিসটা উচিত। তাই এই ভিডিওটা আপনাদের জন্য। আমার এটাই লাস্ট কথা যে আমি বিয়েটা করছি, আমি করছি, আমাকে কোনোভাবেই থামানো যাবে না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা ভালো থাকবেন, দোয়া করবেন, আর আমার এই ভিডিওতে লাইক এবং শেয়ার দেবেন এই আশা করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেখো বাবা আবির, তোমার বাবা আমার বন্ধু মানুষ, সেই জন্যেই আমার ভার্সিটির সাথে তোমার বিয়েটা দিতে চেয়েছিলাম, কিন্তু যা হয়ে গেল তারপর। আঙ্কেল যা হবার মানে সেটা তো হয়েছে, আর এরকম কিচ্ছু হবে না, বিশ্বাস করুন। আমার উপর ভরসা রাখুন। আপনি প্লিজ বিয়েটা ভেঙে দেবেন না। কিন্তু পাবলিক। বাবা তুমি প্লিজ কিছু একটা বল। ফুরকান, বিয়ের পরে সব ঠিক হয়ে যাবে। আর পাবলিকের কথা কি বলছো? পাবলিক, এই দেশের পাবলিক হচ্ছে গুজবের পাগল। আজকে একটা ইস্যু নিয়ে আছে, কালকে আবার নতুন ইস্যু আসবে, ভুলে যাবে। এইটাও সেরকম ভুলে যাবে। তুমি এটা নিয়ে একদম টেনশন করো না। প্লিজ আঙ্কেল আরেকটা বার ভেবে দেখুন প্লিজ। প্রিয় দর্শকবৃন্দ, আমি বুম্বা বাবা আপনাদের মাঝে আবার এসে পড়েছি আজকে একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে আবির এবং সাইকা। আবির আমার বোন সাইকাকে কষ্ট দিয়ে আরেকটি নারীকে বিবাহ করতে যাচ্ছে, এটা আমরা কোনোভাবে হতে দিতে পারি না। আবিরের বিবাহ খুব শীঘ্রই, আমরা তার বিবাহ ভাঙতে যাচ্ছি। আপনারা আমাদের সাথে থাকবেন গাইস, আমাদের জন্য দোয়া করবেন প্লিজ গাইস। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ।
না মানবো না এই বিয়ে মানবো না আবিরের বিয়ে মানবো না সুপ্রিয় দর্শক বিন্দুলি, আমি বুম্বা বাবা আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আজকে একটি নতুন ব্রেকিং নিউজ নিয়ে। আজকে আমরা কিসের জন্য এসেছি? আজকে আমরা এসেছি আবিরের বিয়ে ভাঙতে। এই বিয়ে আমরা কোনোভাবে মানতে পারবো না, এটা তীব্র নিন্দা জানাই। আমার বোনকে রেখে অন্য মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে, এটা আমরা কোনোভাবে মেনে নিতে পারতেছি না, এর তীব্র নিন্দা জানাই আমি। এই বিয়ে মানবো না আমরা। এই বিয়ে সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি। দেখুন আবির আমাকে কিভাবে মেরেছে আপনাদের সামনে। আমি এটা কোনোভাবে মানতে পারতেছি না। আমার বোনকেও হিট করেছে, আমি তীব্র নিন্দা জানাই। মানতে পারতেছি না। আপনারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে বুম্বা বাবার সাথে থাকুন। আমি আপনাদের পাশে আছি, পুরো আপডেটস আপনাদেরকে আমি জানাচ্ছি। এখন আমার হাসপাতালে যেতে হবে, আমার বোনকে হাসপাতালে ভর্তি করতে হবে, আমার বোনের রক্তাক্ত অবস্থা। আমি খাইলাম কোথায় জানি আইলাম, খালি নাচনেওয়ালি গান আর নেশাওয়ালি সুর, চাইয়া দেখি আমার চারপাশে সাদিয়া মন যে আবেশে হারাবে মন। দুধের সব গুণাগুণ নিয়ে 3টি মজাদার স্বাদে প্রাণ লাস্সি। খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বিচার চাই আবিরের বিচার চাই, বিচার চাই বিচার চাই আবিরের বিচার চাই। আবিরের চামড়া তুলে নিব আমরা, আবিরের চামড়া তুলে নিব আমরা। বিচার চাই বিচার চাই আবিরের বিচার চাই, বিচার চাই বিচার চাই আবিরের বিচার চাই। আবিরের বিচার চাই, বিচার চাই বিচার চাই, আরে বিচার চাই বিচার চাই আবিরের বিচার চাই। ভিউয়ার্স চামড়া তুলে নিব আমরা, ভিউয়ার্স আমরা এখন আছি আবিরের বাসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন সাইকার ভক্তরা এখানে সবাই জড়ো হয়েছেন। গতকাল সাইকা আহত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, আজকে তিনি হাসপাতাল থেকে মুক্তি পেয়েছেন। এদিকে সাইকার ভক্তরা সাইকার জন্য সাইকা চিকিৎসা ফান্ড গঠন করেছেন। আমরা খবর পেয়েছি আবিরের ভক্তরা এখানে আসছে, দ্রুত এখানে এগিয়ে আসছে। যখন আবিরের ভক্তরা আর সাইকার ভক্তরা মুখোমুখি হবেন, তখন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হবে, টান টান উত্তেজনা। প্রশাসন, আমরা শুনতে পেরেছি প্রশাসন এখানে 100 ধারা জারি করতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিখ্যাত ইউটিউবার বুম্বা বাবা আছেন। বুম্বা বাবা, এই পুরো ঘটনা আপনার প্রতিক্রিয়া কি? আমার প্রতিক্রিয়া খুব তীব্র নিন্দা জানাচ্ছি। আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম ইউটিউবার বুম্বা বাবা। আপনারা আমাকে সবাই চিনেন, আমার চ্যানেলে সবাই সবসময় সাবস্ক্রাইব করে আমার পাশে ছিলেন, কিন্তু আজকে আপনারা আমার পাশে নাই। কেন নাই? এই দুঃসময়ে বুম্বা বাবার পাশে আপনারা কেন নাই? এই দেখেন আমাকে মেরে কি করেছে। আমাকে যদি একটা মশা মারতো, আমি সাথে সাথে টিপ দিয়ে মারা ফেলতাম। জাতি জানতে চায় আপনাকে কে মেরেছে, জাতি আপনার কাছে জানতে চায় আপনাকে কে মেরেছে। আরে ভাই আমার কথা কইতে দেন, আমি তো বলতেছি। আপনারা আপনি কথা বলেন, নেন আপনি কথা বলেন। আমি বুম্বা বাবা আবার আপনাদের মাঝে আসছি। আমি শুধু একা মার খাই নাই, আমার বোনকেও মারছে। কে মারছে জানেন? আবির। আমরা আবিরের বিচার চাই, আমরা তীব্র নিন্দা জানাই। এই সমাজের কাছে এখন আমরা ঘৃণিত ব্যক্তি হয়ে গেছি। ভিউয়ার্স ব্রেকিং নিউজ, বিখ্যাত ইউটিউবার বুম্বা বাবাকে আঘাত করেছে আবির। বিখ্যাত ইউটিউবার বুম্বা বাবাকে আঘাত করেছে আবির। এসব কি শুরু করলি তুই? হ্যাঁ, এখন একটু বন্ধ কর এসব, থামা এগুলো। মা প্লিজ, আমি শেষ দেখিয়ে নিব। কত জিদ করবি তুই, আর কত জিদ করবি? মা আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আমি আবিরকে ভালোবাসি, আমি ওকে ছেড়ে বাঁচবো না। আচ্ছা, সব কিছু তো ঠিকঠাক ছিল। আবিরের আমাদের বাড়িতে প্রপোজাল নিয়ে আসার কথা, কি এমন হলো তোদের যে আবির এমন শুরু করলো? মা আমি এখন এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমি শুধু তোমার কাছে একটু সময় চাচ্ছি। প্লিজ মা, প্লিজ। কিছু বলবে? দেখ বাবা, জীবনটা তো ছেলে খেলা না। তোরা যা করছিস এইভাবে তো জীবন চলে না। আমি নিজের কাছে সব শুনেছি। কণিকের রাগারাগিতে যেমন সম্পর্ক ভাঙা ঠিক না,
তেমনি নিজের জিদের বসে আরেকটা বিয়ে করে অশান্তি বাড়ানো ঠিক না। যা করবি একটু ভেবে চিন্তে করিস। তুই যা বলবি আমরা সেটাই করব। তারপরেও আমার মনে হয় বিয়েটা এখন ভেঙে দেয়াই ভালো। হ্যালো, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ফ্রেন্ডস, আমি আবির। আসলে অনেক কিছু হয়ে গেছে। এরকম হওয়ার কথা ছিল না, মানে এত কিছু হওয়ার কথা ছিল না। তারপরও আসলে এত কিছু যেহেতু হয়ে গেছে, এত কিছুর পরে আমার এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে আমি যা করেছি আমি আসলে ভুল করেছি। আমি আসলে ভেবেছিলাম যে আমি মুভ অন করতে পেরেছি, সাইকাকে ভুলে যেতে পেরেছি, কিন্তু আসলে সেটা সত্যি না। আমি আসলে সাইকাকে ভালোবাসি, তাই ওর ভালোবাসার কাছে আমি নতি স্বীকার করলাম। আমি ওর কাছে ফিরে যেতে চাই। আমি ওর কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চাইতে চাই, আর বলতে চাই সাইকা, উইল ইউ প্লিজ ম্যারি মি? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এতদিন অন্য একটা বিষয় আপনাদের সাপোর্ট চেয়েছিলাম, আজ আবার আপনাদের সাপোর্ট চাচ্ছি। প্লিজ উইশ মি লাক, আর কিপ মি ইন ইউর প্রেয়ার্স। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক অ্যান্ড শেয়ার তো অবশ্যই। সবার কাছে বিদায় নিচ্ছি। টেক কেয়ার অ্যান্ড বাই বাই। মিস সাইকা, আপনি নিশ্চয়ই এখন অনেক খুশি, আপনার আন্দোলন সফল হয়েছে। মিস্টার আবির আপনাকে বিয়ে করতে রাজি হয়েছেন। আমি অবশ্যই অনেক খুশি যে আবির ওর ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমি ওকে এখন আর বিয়ে করছি না। আপনি বিয়ে করছেন না? না, আমি ওকে বিয়ে করছি না। এত কিছু করে আমার ওকে বোঝাতে হয়েছে যে ও আমাকে ভালোবাসে। কই, তার আগে তো ও বুঝেনি যে আমি ওকে কতটা ভালোবেসেছিলাম। তাই আমি ঠিক করেছি আমি আবিরকে বিয়ে করছি না। আর খুব তাড়াতাড়ি আমি অন্য কাউকে বিয়ে করব। এক্সকিউজ মি। ব্রেকিং নিউজ, মিস সাইকা আমাদের এই মুহূর্তে এইমাত্র জানালেন উনি মিস্টার আবিরকে বিয়ে করবেন না, উনি অন্য কাউকে বিয়ে করবেন। ভিউয়ার্স, কাহিনীতে সম্পূর্ণ নতুন টুইস্ট চলে এসেছে। আমরা আসলে জানি না এখন কি হতে যাচ্ছে। হতে পারে ঘটনার পরিসমাপ্তি এখানেই ঘটবে, আবার অন্য কিছুও ঘটতে পারে। এত রাগ করে লাভ কি, একটুখানি হাসো না, চোখ রাঙিয়ে লাভ নেই বেবি, জানো তো আমি তো ক্রেজি, এত সহজে তোমায় ছেড়ে দেব না এত সহজে ভুলে যেতে আমি, এই গল্পে আমি যে রাজা আর রানী তুমি, দেব না এত সহজে ভুলে যেতে আমি, এই গল্পে আমি যে রাজা আর রানী তুমি। যে নাচবো তোর বিয়েতে,
কি আবির এসব কি শুরু করেছো? কি হচ্ছে এসব? কি শুরু করছি মানে? শুরু তো করেছো তুমি। খুব না বলেছিলে, খুব দেখে নেবে অন্য কোন জায়গায় বিয়ে করি না করি, নেচেই যাবে। আমার বিয়েতে ডিজে নাচবে, বাসরে নাচবে, হানিমুনে, বাচ্চা কাচ্চা পয়দা করলে। আর কি কি বলেছিলে? কিচ্ছু মনে নাই। আমিও দেখব তোমার অন্য কোথাও কি করবি হয়। তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে দেবো? বলেছি না লাভ ইউ। বাজাও যে নাচবো তোর বিয়েতে দেব না এত সহজে ভুলে যেতে আমি এই গল্পে আমি যে রাজা। এটা কি হলো? আজকে আপনার বিয়ে? না, আজকে আমার বিয়ে না। বিয়ের এই পুরো ঘটনাটা ছিল সাজানো। আমি আবিরকে ভালোবাসতাম, এখনো বাসি, আর সব সময় বাসবো। আর আমি যদি বিয়ে করি তাহলে আমি আবিরকেই করব। আর এতদিন আমি ওর জন্য এত কিছু করে গেলাম, নিচেই গেলাম, তাই একটু দেখলাম যে আবির আমার জন্য কি করে। আর আমি জানি আবির আমাকে অনেক ভালোবাসে। যে নাচবো তোর বিয়েতে হ্যাঁ, ওনাকে বলেছিলাম তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কল ব্যাক করছি। ওকে জি, সালাম। কি খালি এরকম করছো কেন? আর খালি দীর্ঘ নিঃশ্বাস ফেলছো, কি দেখছো? কি ভাগ্য মেয়েটার, কার? কি লাকি ও। কে? রাইসা। কোন রাইসা? রাইসা আমার ফ্রেন্ড। রাইসা কোনটা? রাইসা। ও আচ্ছা, বুঝছি ওই যে রাজকন্যা আর কি। কি যে সুন্দর করে বিয়ে করেছে, কি যে অ্যারেঞ্জমেন্ট ছিল। আচ্ছা তুমি গেস করো তো ওর বিয়ের খরচ কত হতে পারে? আমি কি করে গেস করবো? ও তো অনেক রিচ। কত? 70, 80, 90, 1 কোটি, 1.5 কোটি? কত? 10 কোটি টাকা। কত? হ্যাঁ 10 কোটি। সিরিয়াসলি? সিরিয়াসলি। মানে কি বাবা কি বাড়িটা কিনে দিয়েছে নাকি মেয়েকে? আরে না, বাড়ি কিনে দেয়নি, ওদের বিয়ের খরচই এটা পড়েছে। আচ্ছা তুমি দেখো, বিয়ের লেহেঙ্গাটা অনেক বড় ফেমাস একজন ডিজাইনারের কাছ থেকে নিয়েছে, আর লেহেঙ্গার প্রাইস পড়েছে অলমোস্ট 50 লাখ। আর ওদের যে বিয়ের স্টেজ ছিল ওটাই অলমোস্ট 1 কোটি। স্টেজের পিছনে 1 কোটি? তুমি চিন্তা করতে পারছো? মাই গুডনেস। সো লাকি। না লাখ আছে কি, মানে হ্যাঁ টাকা আছে, খরচ করেছে। সোশ্যাল মিডিয়াতে ওরা পুরা ফেমাস, অনেক নিউজ হয়েছে, অনেক শেয়ার হয়েছে, মানে অনেক আলোচিত একটা বিয়ে। আই উইশ আমার এরকম একটা বিয়ে হতো, আমি রাইসার মধ্যে এত লাকি হতাম। আই উইশ। তুমি চাও এরকম একটা আলোচনা মুখর একটা বিয়ে হোক, সবাই তোমার বিয়ে মনে রাখুক, এরকম একটা কিছু চাও, রাইট? আই উইশ না, I wish, but it's okay. ইটস ওকে না? আমিও চাই যে আমাদের বিয়ের কথাটা সবাই মনে রাখবে, কিন্তু প্রবলেম আমার সে সামর্থ্য নাই। কিন্তু তারপর একটা বুদ্ধি বের করতে পারি।
তাই নাকি? কিভাবে? ইন্ডিয়ার কেরালাতে একটা ঘটনা ঘটেছিল যেটা খুব ভাইরাল হয়েছিল। একটা কাপলের ব্রেকআপ হয়ে যাওয়ার পরে সেই ছেলেটা যখন বিয়ে ঠিক হওয়ার পরে ওর বিয়ের দিন ওর স্টেজের সামনে ওর এক্স গার্লফ্রেন্ড কী করেছিল শুনবে? ডিজে পার্টি করেছিল এবং ডিজে ছিল সেই মেয়ে নিজে। এই ঘটনার অনেক আলোচনায় ছিল, সবাই এটা নিয়ে খুব কথা বলেছিল। তোমার চোখে পড়েছে কিনা আমি জানি না, পড়েছে? আমার চোখে পড়ে। তো এই জন্য চিন্তা করছে একটা বিষয়। কি চিন্তা করছো? এরকম একটা কিছু করলে কেমন হয়? আরে দূর, পাগল হয়ে গেছে। এখন কি আমি ডিজে নাচবো নাকি? তুমি কি কথাটা সিরিয়াসলি বললে? আমি সিরিয়াসলি বলছি। তুমি পাগল হয়ে গেছো। আমি একদম ঠান্ডা মাথায় বলছি, সত্যি। না, তুমি পাগলের মতো করে বলছো। আর ওদের ঘটনার সঙ্গে আমাদের কোনো মিল নেই। আমাদের তো ব্রেকআপ হয়নি, আমরা ঠিক আছি। তো আমরা ব্রেকআপের নাটক করব? সাইকা, আমিও চাই আমাদের বিয়েটা আলোচনায় থাকুক, সবার মুখে মুখে থাকুক, সবাই মনে রাখুক। কিন্তু আমার সামর্থ্য নেই সেটা করার জন্য, যে আমি অনেক অনেক কোটি কোটি টাকা খরচ করব। আমার আছে বুদ্ধি, আর সেই বুদ্ধিকে কাজে লাগাতে চাচ্ছি, এবং সেটার জন্য তোমার হেল্প দরকার। আজকাল পাগলামি ছাড়া কি ভাইরাল হওয়া যায় নাকি? তুমি পাগলামি করলে লোকজন তোমার সাথে পাগলামি করবে, কেউ তোমার পক্ষ নেবে, কেউ তোমার বিপক্ষ নেবে। কিছু সিলি বিষয় নিয়ে লোকজন নাচবে, আমরাও তাদেরকে নাচাবো। এই সুযোগটাকে কাজে লাগাবো। এই অস্থির সমাজে অস্থিরতা দিয়ে আমরা আলোচনায় থাকবো। আই জাস্ট নিড ইউর হেল্প, প্লিজ। ওকে, ডান। ডান ডান। কি প্ল্যান সাকসেসফুল। আই লাভ ইউ। আমি না ভাবতেও পারিনি যে প্ল্যানটা এইভাবে ওয়ার্ক করবে। বিশ্বাস করো, মাঝখানে এই যে কি তোমরা দুজনেই এখানে। আমাদের আরেক পার্টনার। তোমাদের প্ল্যানে হাত মিলিয়ে আমি তো একেবারে ভয় পেয়ে গিয়েছিলাম। এই আমার আবিরের সাথে বিয়ে হচ্ছে, এই গায়ে হলুদ হচ্ছে, না জানি সত্যি সত্যি বিয়ে হয়ে যায়, এই ভয়ে আমি শেষ। আমরা দুজন আজীবন তোর কাছে কৃতজ্ঞ থাকবো। অবশ্য তোর সাথে বিয়ে হয়নি ঠিকই, আমাদের বিয়েতে কিন্তু ঠিকই ধুমধাম করে হবে। কিন্তু আমার বিয়েটা ওরকম ফেমাস করে দিতে হবে কিন্তু। যা, ফেমাস করে দিব। ডিজে নাচবো তোর বিয়েতে। ডিজে নাচবো তোর বিয়েতে। শোনো না, এদিকে একটু দেখো না, এত রাগ করে লাভ কি, একটুখানি হাসো না। চোখ রাঙিয়ে লাভ নেই বেবি, জানো তো আমি তো ক্রেজি, এত সহজে তোমায় ছেড়ে দেব না এত সহজে ভুলে যেতে আমি, এই গল্পে আমি যে রাজা আর রানী তুমি। আমের মস্তিতে স্বাদের স্বস্তিতে সবাই নেচে গে হারিয়ে যায় ফ্রুটতে। হুশা 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 হে হে হুশা হুশা anytime is fruit time। মিষ্টি আমের মজায় লাইফ হোক ফ্রুটোময়।